গান পরিবেশন করার পর আসর থেকে নামতে দেয়নি এক ভদ্রলোক। আমাকে কোলে করে নিয়ে তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে গিয়ে আমাকে গদির উপর বসিয়ে ফ্রিজ থেকে মিষ্টি বার করছে। মা, কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবে। ফ্রিজ থেকে মিষ্টি বার করছে আর বলছে, আজ আমি আমার গোপালকে খাওয়াবো। কত কষ্ট না করে আজ আমার গোপালকে পেয়েছি। ওমা, মিষ্টি বার করেই যাচ্ছে এমন সময় সেই ভদ্রলোকের স্ত্রী গম্ভীর স্বরে ডাক দিয়ে বলল, ওগো শুনছো? আগামী মাসের বৃদ্ধাশ্রমের টাকা তুমি দিয়েছি, এবার যদি তুমি দাও তাহলে তোমার সাথে কিন্তু আমার বোঝাপড়া আছে। এই কথাটা জেনে নিও। এবার তোমার ভাই দিবে, সে তো বড় লোক কম নয়। ওমা, সেই কথাটা আমার কানে এলো। আমি ততক্ষণাৎ সেই ভদ্রলোককে ডাক দিয়ে বললাম, ওগো, ফ্রিজ থেকে মিষ্টি বার করো না, এদিকে আসো। তিনি আসলেন। আমি বললাম, সত্য কথা বলবে, তোমার মা বাবা আছে কি নাই? তিনি বললেন, আছে। আমি বললাম, কোথায় তারা? কোন রুমে? আমি কি একটু দেখা করতে পারি তাদের সঙ্গে? তিনি বললেন, বৃদ্ধাশ্রমে। আমি বললাম, ফ্রিজ থেকে মিষ্টি বার করো না, এখন আমি তোমার বাড়িতে কিচ্ছু গ্রহণ করব না। তিনি বললেন, কেন? আমি বললাম, যে বাড়িতে মা বাবার যত্ন নাই সে বাড়িতে কোনো সুখ নাই। ওমা, কত কষ্ট না করে আমাদের গর্ভধারিণী মাতা পিতা আমাদের বড় করে, কিন্তু বড় হয়ে দেখবেন সেই ছেলেরা নিজে সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে। আমি তখন বললাম, হ্যাঁ, আমি একদিন হলে আমি তোমার বাড়িতে গ্রহণ করতে পারি খাবার। তিনি বললেন, কোন দিন? আমি বললাম, যেদিন তুমি তোমার ওই বৃদ্ধ মা বাবাকে ওখান থেকে এনে এই গদির উপর বসিয়ে নিজের স্ত্রীর সাথে যদি নিজে রেঁধে নিজের বাবা মার মুখে দুটো অন্ন তুলে দিতে পারো, আমি যেখানেই থাকি না কেন, আমি নিজে গাড়ি খরচা দিয়ে ভাড়া দিয়ে তোমার বাড়িতে এসে যদি একটা পোড়া রুটিও থাকে আমি সেটি গ্রহণ করব, কিন্তু এখন তোমার বাড়িতে আমি এক ফোঁটা জলও স্পর্শ করব না। ওমা, এই বলে আমি সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম। ওমা, আমি কাজটাকে ভুল করলাম না ঠিক করলাম না? কারণ আমাদের গর্ভধারিণী মা, ওমা, বাড়িটা 3 তলা বাড়ি, রুম ভাড়া দেওয়া, সেই গর্ভধারিণী মা বাবার জন্য একটাও কি রুমের ব্যবস্থা হলো না মা? ওমা, আমি একবার বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি এই যে বাচ্চাগুলো যারা এখান দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, যাদের গার্জেন আছে, দয়া করে তাদের কাছে অনুরোধ করবো এই বাচ্চাগুলোকে একটু সাইডে নিয়ে যেতে। মা, আমি একবার বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। বৃদ্ধাশ্রমে গিয়ে আমি একবার দেখেছি যত বৃদ্ধ মা বাবা আছে ওই বৃদ্ধাশ্রমে, যত বৃদ্ধ মা বাবা আছে সব বড়
বাবা হয়তো তাদের সন্তানকে লেখাপড়া বই পড়া শিখিয়ে হয়তো কাউকে হয়তো ইঞ্জিনিয়ার বানিয়েছে, কাউকে হয়তো পাইলট বানিয়েছে, কাউকে ডাক্তার বানিয়েছে, কাউকে রেল পাইলট বানিয়েছে। এদের ঘরে বৃদ্ধ মা বাবাকে আপনারা বৃদ্ধাশ্রমে দেখবেন, কিন্তু কোন চাষার ঘরে, কোন গরিবের ঘরে বৃদ্ধ মা বাবাকে আপনারা কোনোদিনও বৃদ্ধাশ্রমে দেখতে পাবেন না। যত বৃদ্ধ মা বাবা থাকবে, কত মা বাবা তার সন্তানকে না দেখতে পেয়ে দু চোখের জল ছাড়ছে। আরে কতদিন আমার সেই মোনা পাখি সন্তানকে দেখতে পাই না, আমার নয়নের মণিকে কতদিন দেখে দেখতে তার সঙ্গে দেখা করতে চাই। ওমা সেই সেই যন্ত্রণা, সন্তান হারা কি যন্ত্রণা ভবে মা বিনে আর কেউ বোঝে না। তাই তো যারা যারা নিজের বাবা মাকে এরকম বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাদের বিরুদ্ধে আমার এই গানটি। কি বলেছে? বাড়ি করে নাম লিখেছ পিতা মাতার আশীর্বাদ।
নিজের বৃদ্ধ মা বাবা, নিজের বৃদ্ধ মা বাবাকে তারা 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 জিন্দাবাদ না করে কার জিন্দাবাদ করছে? কি করছে? এবার শ্বশুর বাবা বনমালী, শাশুড়ি মা জিন্দাবাদ, বাড়ি করে নাম লিখেছ পিতামাতা।